মানবজাতি নিজের অস্তিত্বে দুইজনকে কখনো ভুলতে পারে না। নম্বর এক, তার সৃষ্টিকর্তাকে কখনো ভুলতে পারে না, যিনি তাকে সৃষ্টি করেছেন। আর নম্বর দুই, জন্মদাতা পিতামাতা, এই দুইজনকে কখনো মানবজাতি ভুলতে পারে না। যদি কখনো ভুলে যায় তাহলে এ মানব জাতি সৃষ্টির সেরা আর থাকবে না, এ হয়ে যাবে একদম অধম, সমস্ত সৃষ্টির মধ্যে একেবারে অধম সৃষ্টি হয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, এই ছোট্ট সূরাটি আমরাও অনেকে জানি, নামাজে পড়ে থাকি, ইমাম সাহেবের পিছনে শুনি, আবার মা বোনেদেরও অনেকের মুখস্থ কোরআন তেলাওয়াত আমরা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিন, ডুমুর ফলের কসম খেয়ে বলি। আল্লাহ তাআলা ডুমুর ফলের কসম খেয়েছেন। এই যে আমরা ডুমুর ফল দেখি, এগুলো তো আমাদের দেশি ডুমুর ফল, বুনো ডুমুর ফল বলেও আমরা জানি। ও যেখানে সেখানে আগাছার মতো জন্মায় আর তাতে হয়, এতেও উপকার অনেক। কলকাতার বাবুদের দিলে একদম ছাড়ে না, ওরা আগে নেওয়ার জন্য কাড়াকুড়ি করে। আর আসল ডুমুর ফল বড় বড় সাইজের যেটা, সেটা হচ্ছে আরব দেশে, আরও অন্য ইউরোপের বিভিন্ন দেশে চাষ হয়, এশিয়ার মধ্যেও কিছু দেশেও হয়। তো মহান রব্বুল আলামিন ডুমুর ফলের কসম খেয়েছেন, বললেন ওয়াত-তিন, ডুমুর ফলের কসম, ওয়াজ-জাইতুন, এবং জাইতুন ফলের কসম। আর একটা জিনিসের কসম খেয়েছেন আল্লাহ তাআলা, জাইতুন ফল। এখন জাইতুন ফল বলতে কি? তো জাইতুন ফল বলতে ওই অলিভ অয়েল, আমরা যে তেল অনেকে বডি অয়েল মাখি, অলিভ অয়েল, অলিভ মানে হচ্ছে ওই জাইতুন ফল, ওই ফলের তেল হয়। আর ও তেলের বহুত উপকার আছে, ফায়দা আছে। কোরআনে কারীমের মধ্যে ওই জাইতুন ফল বা জাইতুন গাছকে শাজারাতুন মুবারাকাতুন বলা হয়েছে, মানে বরকতপূর্ণ গাছ। তো মহান রব্বুল আলামিন দুটি জিনিসের কসম খাচ্ছেন, বললেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, আরও একটা জিনিসের কসম খেয়েছেন, ওয়া তুরি সিনিন, আর তুরে সিনিন, একটা পাহাড় আছে, ওই পাহাড়ের কসম খেয়েছেন, তুর পাহাড়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মোলাকাত আর বিশেষ কথোপকথন হতো, কথা বলতেন, সেই পাহাড়েরও কসম খেয়েছেন, তুরে সিনিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা শহরের কসম খাচ্ছেন, বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহরের কসম। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ শহর, বর্তমান বিজ্ঞানীরা আর বর্তমান পৃথিবীর যারা বুদ্ধিজীবী সকলেই এক বাক্যে মেনে নিয়েছে, সবচেয়ে শান্তিময় আর নিরাপদ শহর হলো মক্কা মদিনা। সুবহানাল্লাহ। এই তো অনলাইনে নেটে দেখতে পাচ্ছি, এই বছরই, এই কয়েক মাস আগে থেকে এটা ডিক্লেয়ার দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে যে মদিনা আর মক্কা ও মদিনা এই দুটি শহর হচ্ছে সবচেয়ে স্বচ্ছ, সুন্দর এবং নিরাপদ শহর। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেই তো বলে রেখেছেন ওয়া হাযাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহরের কসম।
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয়ই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর রূপে আকৃতিতে। সবচেয়ে সুন্দর আকৃতিতে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। আবার এই মানব জাতি যদি আল্লাহর আদেশ না মানে, সঠিক পথে যদি না চলে, আল্লাহকে যদি ভুলে যায়, নিজের সৃষ্টিকর্তাকে এবং নিজের জন্মদাতা পিতা মাতাকে যদি ভুলে যায়, পিতামাতার সাথে যদি অবাধ্যতা করে, পিতামাতার সাথে যদি অসৎ আচরণ করে, পিতামাতাকে যদি কষ্ট দেয়, তাহলে এই মানব জাতি আবার কেমন হয়ে যাবে? যে মানব জাতি কিনা সবচেয়ে সৃষ্টির সেরা। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি এই মানব জাতিকে আবার সবচেয়ে নিম্ন থেকে নিম্ন স্তরে নামিয়ে দিই। কখন নামিয়ে দেন? যখন আল্লাহকে সে ভুলে যায়, যখন সে তার নিজের জন্মদাতা পিতামাতাকেও ভুলে যায়, যখন সে আল্লাহর আদেশসমূহকে ভুলে যায়, একদম মানে অতল তলে, মানে পশুর চেয়ে অধম হয়ে যায়, সে সৃষ্টির সবচেয়ে অধম আর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হয়ে যায় এই মানব জাতি। তাই বলছিলাম, মানব জাতির অস্তিত্বের পিছনে দুইজনকে মানব জাতিকে স্মরণ রাখা দরকার। নম্বর এক, তার আসল মূল সৃষ্টিকর্তা, তাই না? আর নম্বর দুই, জন্মদাতা পিতা মাতা। অথচ এই মানব জাতির অস্তিত্ব এক সময় ছিল না। এই মানব জাতির প্রথম অস্তিত্ব দানকারী কে? আল্লাহ তাআলা সৃষ্টিকারী, তিনি সৃষ্টি করেছেন বলে কোরআনে কারিমের মধ্যে একটা স্থান, মানে একটি সূরায়, সূরা দাহার বলে একটি সূরা আছে। ওই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই মানব জাতি কি জানে না যে তার উপরে এমন একটা সময় গিয়েছে যে সময়ে তার কোনো অস্তিত্ব ছিল না, সে কোনো উল্লেখযোগ্য সৃষ্টি ছিল না। আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি, অস্তিত্ব দান করেছি। তাহলে প্রথম অস্তিত্ব দানকারী আমাদের কে? আল্লাহ রাব্বুল আলামিন, সৃষ্টিকারী, স্রষ্টা যিনি। আর দ্বিতীয় নম্বরে আমাদের এই দুনিয়াতে যার মাধ্যম দিয়ে আমরা এসেছি, আমাদের জন্মদাতা পিতা মাতা। এই উভয়কে কিন্তু ভুলে গেলে সব শেষ।